হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আমান টেক চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি হুসাইন আবিদ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমার ইউটিউব চ্যানেল এবং আমি কিন্তু এখানে একটা কভার ফটো অ্যাড করে রেখেছি, যেটাকে আসলে চ্যানেল ব্যানার বলা হয়। তো আমি আপনাদেরকে পুরো পিকচারটা ওপেন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই পিকচারটা, আমি যেই কভার ফটোটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিএলপি ফাইল ডাউনলোড করে খুব সহজেই এই ধরনের কভার ফটো তৈরি করে নিতে পারবেন। সো জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখুন এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে। আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে বিভিন্ন টিপস এবং ট্রিক্স সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই ধরনের ব্যানার তৈরি করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল ফোনে পিক্সেলল্যাব অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। এই পিক্সেলল্যাব অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। তারপর আপনি ইনস্টল করা হয়ে গেলে পিক্সেলল্যাব অ্যাপটিকে ওপেন করুন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে যে উপরে কর্নারে দেখতে পারবেন এখানে একটা 3 ডট মেনু অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পারবেন ওপেন পিএলপি ফাইল বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে পিএলপি ফাইল বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা পিএলপি ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে পিএলপি ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা এখান থেকে সেই পিএলপি ফাইলটাকে সিলেক্ট করে দিবেন। যেমন আমার পিএলপি ফাইলটার নাম হচ্ছে আমান টেক ব্যানার। তো আমি এখান থেকে আমান টেক ব্যানার এই পিএলপি ফাইলটার উপর একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে ব্যাক বাটনে একটা ক্লিক করব। তারপরে আপনাদের সামনে পিকচারটা ওপেন হয়ে যাবে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমান টেক বলে আমার চ্যানেলের নামটা দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে সিম্পলি এই নামটার উপর সর্বপ্রথম একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই প্যান আইকনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার এই প্যান আইকনে আরেকটা ক্লিক করবেন। তারপর এখানে আপনারা আপনাদের চ্যানেলের নামটা লিখে দিবেন। তো আমি এখানে অন্য একটা নাম দিয়ে দেখাচ্ছি, আমি এখানে দিলাম আইমান। তারপর এখান থেকে ওকেতে একটা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নামটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। তারপর আপনি এখানে যেটা করবেন, এখান থেকে যে কালো 3টা পিকচার বসানোর যে অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রথমটাতে আমি একটা ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে এই যে নিচে মাঝখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু ডান দিকে সোয়াইপ করুন। ডান দিকে সোয়াইপ করলে আপনি এখানে টেকচার বলে একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে টেকচার এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে এই যে পিকচারের যে একটা বক্স দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে আপনাদের গ্যালারিটি শো করবে। তো আপনারা আপনাদের গ্যালারি থেকে এই প্রথম ছবিটিতে যেই ছবিটা অ্যাড করতে চান সেই ছবিটার উপর একটা ক্লিক করে দিবেন। ধরুন আমি এখান থেকে এই ছবিটা অ্যাড করব, তাই এই ছবিটাকে সিলেক্ট করে দিলাম। তারপর ছবিটা ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে এই যে 3/4 এটাকে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি আপনার পছন্দ মতো রিসাইজ করে নেবেন। তারপর এখান থেকে টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে গেল। তো সেমভাবে আমি এই দ্বিতীয় পিকচারে আমার আরেকটা ফটো অ্যাড করব, তাই আমি এখান থেকে এই দ্বিতীয় পিকচারটার উপর একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আবার ডান দিকে সোয়াইপ করব। তারপর এখান থেকে আবার টেকচার এই অপশনটিতে একটা ক্লিক করব। তারপর এখান থেকে আবার ফটো বক্সে একটা ক্লিক করব। তারপরে গ্যালারি থেকে আমি আমার সেকেন্ড ছবিটিকে চুজ করে নিব। তারপরে এই ছবিটাকে আমি রিসাইজ করে নিচ্ছি। তারপর এখান থেকে টিক চিহ্নতে একটা ক্লিক করে দিব। তো দেখতে পারলেন এই ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। আবার সেমভাবে আমি তৃতীয় ফটোটাতে আরেকটা পিকচার অ্যাড করব, তাই আমি এখানে আরেকটা ক্লিক করব। তারপর এখান থেকে আবার ডান দিকে সোয়াইপ করব। আবার এখান থেকে টেকচার অপশনের উপর একটা ক্লিক করব। তারপর এখান থেকে আবার ফটো বক্সে একটা ক্লিক করব। তারপর আবার আমি আমার গ্যালারি থেকে আমার তৃতীয় পিকচারটিকে অ্যাড করে দিব। তারপর এখান থেকে আবার টিক চিহ্নতে একটা ক্লিক করব। তো দেখতে পারলেন ছবিটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনি যেটা করবেন, এই ছবিটাকে আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে 3 ডট মেনুর অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এক্সপোর্ট ইমেজ এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টম এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আলট্রা এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করে দিবেন।
তো ভিউয়ার্স এখন কিন্তু এই ছবিটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। আমি একটু আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই পিকচারটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এখন সিম্পলি আপনি এই পিকচারটাকে আপনার ইউটিউব চ্যানেলের কভার ফটো হিসেবে আপলোড করে দিলেই হবে। তো ভিউয়ার্স এভাবেই কিন্তু খুব সহজে আপনারা এই ধরনের ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করে নিতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।